দয়াল নবীজির রুহু মুবারক কবজ করার পর এই পবিত্র রুহু কোথায় রাখবেন তা নিয়ে হযরত আজরাইল চিন্তায় পড়ে গেলেন। তাই তিনি চলে গেলেন প্রথম আসমানে, যে দেখেন নবীজির পবিত্র রুহু মুবারক রাখার মতো কোনো জায়গা নেই। এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে, সেখানেও পেলেন না। এভাবে 7 আসমান ঘুরে দেখলেন কিন্তু কোথাও জায়গা পেলেন না। এরপর তিনি চলে গেলেন লামাকাম অর্থাৎ আল্লাহ তাআলার বাড়িতে। আর আল্লাহ তাআলার ঘরের ৭২,০০০ পিলার রয়েছে, সেখানে গিয়ে হযরত আজরাইল চারদিক দিয়ে ঘোরাঘুরি করছে। হঠাৎ আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আজরাইল কি ব্যাপার? তখন তিনি বললেন, হে আল্লাহ, 7 আসমান জমিন, ৮০,০০০ আলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম ২৭,০০০ বার ঘুরেছি, কিন্তু তোমার বন্ধুর পবিত্র রুহু মুবারক রাখার মতো কোনো পবিত্র জায়গা পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা বলেন, আজরাইল, আমার হাবিবের পবিত্র দেহ মুবারক ছাড়া কোথাও সেই পবিত্র জায়গা আমি রাখিনি। অতএব আমার হাবিবের শরীরে রুহু রেখে আমার হাবিবের রুহু ফিরিয়ে দাও। সুবহান। আমরা কেন আল্লাহকে দেখতে পাই না? মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আল্লাহকে কেন দেখা যায় না এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এ বিষয়ে আল কোরআন, বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয়। সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই। নবী, রাসূল, আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায়। যে আল্লাহর জন্য এত সিজদা, এত আনুগত্য, এত ভালোবাসা, সেই আল্লাহকে না দেখতে চায় কে? তাই মুসা আলাইহিস সালাম নিজ চোখে আল্লাহকে একটি বার দেখার আকুতি জানিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর রাসূলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি। বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি? প্রিয় দর্শক, এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে, যে সকল পদার্থ এবং শক্তি আছে, যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে, আমরা কিন্তু সেগুলোর সবকিছু চোখে দেখি না। অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয়। কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না, কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1. কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2. দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারক। 3. ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4. আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5. 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6. আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ।